নমস্কার, আমি অরিন্দম চৌধুরী, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমরা বাসায় বসে নিশ্চয়ই নিয়মিত পড়াশোনা করছো। আজ আমরা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমাদের তৃতীয় শ্রেণী দেবদেবী ও পূজার অধ্যায়টি নিয়ে এখন আলোচনা করব। সবাই 5 পৃষ্ঠা বের করো। দেবদেবী ও পূজা। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ঈশ্বরের কোনো আকার নেই, তিনি নিরাকার। তবে তিনি যে কোনো আকার বা রূপ ধারণ করতে পারেন। অর্থাৎ ঈশ্বর এক এবং তিনি অদ্বিতীয়। ঈশ্বরের কোনো আকার নেই, তিনি নিরাকার। ঈশ্বর কি? নিরাকার। তবে তিনি যে কোনো আকার বা রূপ ধরতে পারেন। অর্থাৎ ঈশ্বর যদি প্রয়োজন মনে করেন তাহলে, বা ঈশ্বর যদি চান তাহলে তিনি যে কোনো আকার বা রূপ ধারণ করতে পারেন। অসীম তার ক্ষমতা, অশেষ তার গুণ। ঈশ্বরের কোন গুণ বা ক্ষমতা আকার পেলে তাকে দেবতা বলে। লক্ষ্য করেছ যে ঈশ্বরের যদি কোনো রূপ বা কোনো ক্ষমতা যদি আকার পায় তবে তাকে কি বলে? দেবতা বলে। অর্থাৎ ঈশ্বরের কোনো গুণ বা ক্ষমতা আকার পেলে তাকে দেবতা বলে। দেবতা বা দেবদেবী ঈশ্বরের সাকার রূপ। সাকার রূপ। তাহলে দেবতা বা দেবদেবী ঈশ্বরের কি রূপ? সাকার রূপ। দেবদেবী অলৌকিক ক্ষমতার অধিকারী। দেবদেবী অলৌকিক ক্ষমতার অধিকারী। মানুষ অনেক কিছু করতে পারে না। আমরা যে মানুষ, আমরা কি অনেক কিছু করতে পারি? আমরা যদি চাই, ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারবো না, কেননা আমাদের সীমাবদ্ধতা রয়েছে। তবে দেবদেবী যদি চান তাহলে কিন্তু সবকিছু করতে পারে। এই যে দেখো এখানে বলা হয়েছে, কিন্তু দেবদেবীরা সবকিছু করতে পারে। দেবদেবীদের শক্তি ঈশ্বরেরই শক্তি। দেবদেবীদের শক্তি কাদের শক্তি? কার শক্তি? ঈশ্বরের শক্তি। দেবদেবীর কথা বেদ, পুরাণ প্রভৃতি ধর্মগ্রন্থে আছে। দেখো আমাদের আদি ধর্মগ্রন্থের নাম কি? বেদ। আর যদি প্রশ্ন করি ধর্মগ্রন্থ কাকে বলে, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে গ্রন্থে ধর্মের বিষয়ে লেখা থাকে, ধর্মের কথা লেখা থাকে, তাকে বলে ধর্মগ্রন্থ। দেবদেবী অনেক, যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, কালী, সরস্বতী, লক্ষ্মী, গণেশ প্রভৃতি। ঈশ্বর যে দেবতা রূপে সৃষ্টি করেন তার নাম ব্রহ্মা। ঈশ্বর যে দেবতা রূপে সৃষ্টি করে তার নাম কি? তার নাম ব্রহ্মা। যে দেবতা রূপে তিনি পালন করেন তার নাম বিষ্ণু। ঈশ্বর যে দেবতা রূপে আমাদের সকলের পালন করে থাকে তার নাম হচ্ছে বিষ্ণু। আর ঈশ্বর যে দেবতা রূপে ধ্বংস করেন তার নাম হচ্ছে শিব। আমরা দেবদেবীর পূজা করি। আমরা কি করি? আমরা দেবদেবীর পূজা করি। পূজা করলে দেবতারা সন্তুষ্ট হন। পূজা করলে কি হন? দেবতারা সন্তুষ্ট হন। দেবতারা সন্তুষ্ট হলে ঈশ্বর সন্তুষ্ট হন। দেখো যদি আমরা পূজা করি তাহলে প্রথমে কি হয়? দেবতারা সন্তুষ্ট হন। আর দেবতারা যদি সন্তুষ্ট হন তাহলে কি হয়? ঈশ্বর সন্তুষ্ট হন। আমাদের এতে কি হয়? আমাদের মঙ্গল হয়।
দেবদেবীর পূজা করলে ঈশ্বরেরই পূজা করা হয়, অর্থাৎ দেবদেবীর পূজা করলে কি হয়? ঈশ্বরের পূজা করা হয়। তাহলে পূজা কি? এখন নতুন একটা প্রশ্ন আমাদের সামনে আসছে। কি আসছে? পূজা কি? পূজা হলো দেবদেবীর আরাধনা, অর্চনা বা উপাসনা। অর্থাৎ পূজা যখন আমরা দেবদেবীর আরাধনা করি অথবা আমরা যখন অর্চনা, পূজা অর্থ হচ্ছে এক কথায় দেবদেবীর আরাধনা, অর্চনা বা উপাসনা করা। বুঝতে পেরেছ? ফুল, ফল, জল, নানা উপকরণ দিয়ে দেবদেবীর পূজা করা হয়। তো দেবদেবীর পূজা করা হয় কি দিয়ে? ফুল, ফল, জল, নানা উপকরণ দিয়ে দেবদেবীর পূজা করা হয়। দেবদেবীর প্রতিমা তৈরি করে পূজা করা হয়। আমরা দেখো যখন দুর্গা পূজা হয় তখন দেখি না দেবদেবীর যে মূর্তি তৈরি করে, প্রতিমা তৈরি করে পূজা করা হয়। পূজার সময় পবিত্র মনে দেবতার মন্ত্র পাঠ করা হয়। আমরা দেখি পূজার সময় কিন্তু মন্ত্র পাঠ করা হয়, আর এই মন্ত্র পাঠ করতে হয় পবিত্র মনে। পূজা শেষে দেবতাকে প্রণাম করতে হয়। পূজা শেষে কি করতে হয়? পূজা শেষে দেবতাকে প্রণাম করতে হয়। দেবদেবীর প্রতিমা মন্দিরে বা গৃহে থাকে। দেবদেবীর প্রতিমা মন্দির বা গৃহে থাকে। দেখ, আমরা দেখেছি আমাদের কিন্তু ঘরে ঠাকুরের আসন রয়েছে, সিংহাসন রয়েছে, সেখানে আমরা দেবদেবীর প্রতিমা দেখতে পাই। আবার আমরা যদি কোনো মন্দিরে যাই, বাইরে বড় মন্দিরে যাই বা বড় মন্দির বা যে কোনো মন্দিরে যাই, মন্দিরে গেলে কিন্তু আমরা দেখতে পাবো সেখানে দেবদেবীর প্রতিমা। দেবদেবীর প্রতিমা দেখলে প্রণাম করতে হয়। মনে রাখবে, দেবদেবীর প্রতিমা যদি আমরা দেখি তখন আমরা অবশ্যই কি করব? প্রণাম করব। বিভিন্ন দেবদেবী পূজা বিভিন্ন সময় করা হয়। এখানে লক্ষ্মী, সরস্বতী ও গণেশের পরিচয় দেওয়া হলো। ঠিক আছে? তোমরা সবাই পরের পৃষ্ঠায় অর্থাৎ 6 পৃষ্ঠায় যাও। দেখো 6 পৃষ্ঠায় আমাদের এখানে এই দেখো একজন দেবীর ছবি দেওয়া আছে। দেখতে পেয়েছো? একজন দেবীর ছবি। তোমরা কি বলতে পারো এই দেবীর নাম কি? এই দেবীর নাম হচ্ছে লক্ষ্মী দেবী। লক্ষ্মী ধন সম্পদের দেবী। লক্ষ্মী কিসের দেবী? লক্ষ্মী ধন সম্পদের দেবী। তার বর্ণ গৌর। লক্ষ্মী পদ্মাসন। লক্ষ্মীর বাহন পেঁচা। লক্ষ্মীর বাহন কি? লক্ষ্মীর বাহন পেঁচা। লক্ষ্মীর ডান হাতে পদ্ম ফুল, বাম হাতে শস্যের ছড়া। এই দেখো লক্ষ্মীর কি? এই দেখো লক্ষ্মীর ডান হাত, এটা ডান হাত না? এই ডান হাতে কি আছে? পদ্ম ফুল। আর বাম হাতে কি? এই যে বাম হাত, বাম হাতে কি আছে? শস্যের ছড়া। ঘরে ঘরে লক্ষ্মীর আসন আছে। ঘরে ঘরে কি আছে? লক্ষ্মীর আসন আছে। প্রতি বৃহস্পতিবার পাঁচালি পরে লক্ষ্মী পূজা করা হয়। প্রতি বৃহস্পতিবার কি করা হয়? পাঁচালি পরে লক্ষ্মী পূজা করা হয়। লক্ষ্মী পূজা করলে আমাদের ধন সম্পদ লাভ হয়। লক্ষ্মী পূজা করলে কি হয়? ধন সম্পদ লাভ হয়। তাহলে আমরা লক্ষ্মী পূজা কেন করব? লক্ষ্মী পূজা করলে কি হয়? ধন সম্পদ লাভ হয়। তাহলে আমরা লক্ষ্মী পূজা ধন সম্পদ লাভের জন্য করব তা না। আমরা লক্ষ্মী দেবীকে ভক্তি শ্রদ্ধা জানাবার জন্য লক্ষ্মী পূজা করব। শুধুমাত্র যে ধন সম্পদের জন্য তা নয়। ঠিক আছে? আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজা হয়। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজা হয়। লক্ষ্মী পূজা করলে আমাদের ধন সম্পদ লাভ হয়। লক্ষ্মী পূজা করলে কি হয়? আমাদের ধন সম্পদ লাভ হয়। দেবী লক্ষ্মী অত্যন্ত শান্ত ও সুন্দর। দেবী লক্ষ্মী কি? অত্যন্ত শান্ত এবং সুন্দর। তিনি দীন দরিদ্রের দুঃখ দূর করেন এবং তিনি মানুষের উপকার করেন। ঠিক আছে? আমরা লক্ষ্মী পূজা করব এবং তার মতো শান্ত ও সুন্দর হব, তার মতো পরোপকারী হব। তাহলে আমরা লক্ষ্মী দেবী করে কি বুঝতে পারলাম? লক্ষ্মী ধন সম্পদের দেবী। ঠিক আছে? লক্ষ্মী দেবী যে আসনে বসে তার নাম হচ্ছে পদ্মাসন। লক্ষ্মীর বাহন কি? পেঁচা। লক্ষ্মীর ডান হাতে কি থাকে? পদ্ম ফুল।
বাম হাতে শস্যের ছড়া। প্রতি বৃহস্পতিবার পাঁচালি করে লক্ষ্মী পূজা করা হয়। প্রতি বৃহস্পতিবার কি করা হয়? পাঁচালি করে লক্ষ্মী পূজা করা হয়। ঠিক আছে? আমাদের লক্ষ্মী দেবী অত্যন্ত শান্ত ও সুন্দর। তাহলে আমরা দেবদেবী ও পূজা এবং এর সঙ্গে লক্ষ্মী দেবীর বর্ণনা করলাম। তাহলে আমরা যদি একটু আলোচনা করি, তাহলে আমরা এখান থেকে কিছু প্রশ্ন নিজেরাই এখন তৈরি করতে পারি। কি প্রশ্ন তৈরি করতে পারি? যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন তা আমরা জানি, এবং ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ঈশ্বরের কোনো আকার নেই, ঈশ্বর কিন্তু নিরাকার। তবে ঈশ্বর যখন তার কোনো গুণ বা ক্ষমতা আকার প্রকাশ হয়, অর্থাৎ ঈশ্বরের কোনো গুণ বা ক্ষমতা যখন আকার প্রকাশ পায়, তখন তাকে আমরা বলি দেবতা। দেখো বইতে বলা আছে ঈশ্বরের কোনো গুণ বা ক্ষমতা আকার পেলে তাকে দেবতা বলে। তাহলে দেবতা ঈশ্বরের কি রূপ? সাকার রূপ। তাহলে আমাদের যদি প্রশ্ন করে দেবতা ঈশ্বরের কি রূপ, আমরা বলতে পারবো দেবতা ঈশ্বরের সাকার রূপ। অনেক দেবদেবী রয়েছে আমাদের, যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ প্রভৃতি। আমাদের যদি বলা হয় ব্রহ্মা কিসের দেবতা, আমরা বলবো ব্রহ্মা সৃষ্টির দেবতা। আবার যদি বলে ব্রহ্মা যে দেবতা আমাদের সৃষ্টি করেন তার নাম কি, তার নাম হবে ব্রহ্মা। যদি বলা হয় আমাদের পালনকর্তাকে, তখন আমরা বলবো বিষ্ণু। যদি বলা হয় দেবতার রূপে যিনি ধ্বংস করেন তাকে কোন দেবতা বলা হয় বা সেই দেবতার নাম কি, তখন আমরা বলবো সেই দেবতার নাম হচ্ছে শিব। এখন আমরা পূজা করি কেন? আমরা পূজা করি দেব দেবতার সন্তুষ্টির জন্য। আর আমরা মনে রাখবো, যদি দেবদেবী সন্তুষ্ট হন তাহলে কে সন্তুষ্ট হবে? ঈশ্বর সন্তুষ্ট হবে। ঈশ্বর যদি সন্তুষ্ট হন তাহলে আমাদের তিনি আশীর্বাদ করবেন, আর ঈশ্বরের আশীর্বাদ পেলে আমাদের মঙ্গল হবে। সুতরাং আমরা ঈশ্বরকে আরাধনা করব। দেখো আমরা এখানে কিছু প্রশ্ন লিখেছি, যে প্রশ্নগুলো তোমরা বাসায় বসে উত্তর করার চেষ্টা করবে। আশা করি যে অংশটুকু পড়ানো হয়েছে সেখান থেকে এই প্রশ্নগুলো প্রত্যেকটারই উত্তর তোমরা সুন্দর করে দিতে পারবে। আমার এখানে প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন, দেবতা কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, দেবদেবীর প্রতিমা দেখলে কি করতে হয়? তৃতীয় প্রশ্ন, পূজা কাকে বলে? চতুর্থ প্রশ্ন, লক্ষ্মী কিসের দেবী? পঞ্চম প্রশ্ন, লক্ষ্মীর বাহন কি? এই প্রশ্নগুলো তোমরা তুলে নাও। আশা করি এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরই তোমরা দিতে পারবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে।